দেশের বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ সপ্তাহে 2 দিন ছুটি, শুক্র শনিবার, সেই ছুটিতে কিন্তু মানুষ ছুটে এসেছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি মাজারে, যে সাপ্তাহিক যে উরুস মাহফিল, যেই মিলাদে অংশগ্রহণ করার জন্য। এবং অসংখ্য মানুষ আপনারা ক্যামেরার সম্মুখে দেখতেই পাচ্ছেন, নানান রকম, নানান শ্রেণীর, নানান রঙের মানুষ কিন্তু এই মাজারে রয়েছে। এবং আমরা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছি আপনাদেরকে অসংখ্য মানুষ সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহি মাজারের চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসেছে, অর্থাৎ দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র ছুটির দিনে এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে কিন্তু মিলাদ মাহফিলটি শুরু হতে যাচ্ছে। এবং সেই মিলাদে প্রতি সপ্তাহের মতো এবারও দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে এসেছেন। অনেকে ছাতা হাতে নিয়ে কিন্তু এসেছেন মাজারে। এবার অনেকে আসলে মাজারের ওপরে যে স্থানটি রয়েছে, একদম রোজার পাশ গেছে যে মসজিদ, সেখানে কিন্তু অনেকে আসলে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য উপরের দিকে উঠছেন। যদিও সেখানে জায়গা স্বল্পতা কম, তবে বৃষ্টি উপেক্ষা করে অনেকে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সেই পরিস্থিতিটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং জানাবেন আপনারা কি এখন জায়গা থেকে দেখছেন এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টির তীব্রতা কিন্তু সময়ের সাথে বাড়ছে। এবং এই বৃষ্টিও কিন্তু আসলে বৃষ্টির মধ্যে থেমে নেই। এখানে যারা আশেকান আছেন, যারা ভক্তবৃন্দ, তাদের যে উপস্থিতি, তারা কিন্তু ঠিকই কিন্তু বৃষ্টি উপেক্ষা করে মাজারে এসেছেন। অপরদিকে দেখতে পাচ্ছি যে মাজারে যে তবারক নিয়ে কিন্তু একদল যাচ্ছে দৌড়ে অপরের দিকে। এবং অসংখ্য মানুষ আসলে দেখতে পাচ্ছি আমরা আজকে বৃষ্টির দিনেও সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহি মাজারে সাপ্তাহিক ওরস এবং সাপ্তাহিক যে মিলাদ মাহফিল, সেটি অংশগ্রহণ করতে এসেছেন। শুধুমাত্র পুরুষ নয়, অনেক মহিলারাও আছেন। আমরা যদি একটু দেখাই, অনেক মহিলারা আছেন এখানকার, যারা আসলে ম্যাক্সিমাম দেশের বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ সিলেটের বাহির থেকে, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং এসব অঞ্চলের মানুষ। এবং আমরা সবসময় দেখি যে চিটাগং অঞ্চলের মানুষ কিন্তু সবচাইতে বেশি সিলেটের এই হযরত শাহজালাল রহমাতুল্লাহি মাজারে আসেন। এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে এই সকল অঞ্চলের মানুষ আমরা দেখতে পাই যে সবসময় তারা মাজার প্রেমিক বা মাজার মানুষ সবসময় কিন্তু ছুটে আসেন। প্রবাস বাংলার পর্যায়ে এই বৃষ্টি উপেক্ষা করেও মিলাদ মাহফিলে ভক্ত আশেকানদের যে উপস্থিতি, হযরত শাহজালাল রহমাতুল্লাহি মাজারের যে বর্তমান পরিস্থিতি, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই মাজারে নানান রঙের, নানান রকম, নানান শ্রেণীর মানুষ কিন্তু রয়েছে। এখানে মাজারের প্রতিটি পাশে একটি করে সতর্কতা বাণী দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে যে প্রতারক হতে সাবধান, পকেট চোর হতে সাবধান। কারণ এই মাজারে আসার পর অনেকেই আসলে নগদ অর্থ, মানিব্যাগ, মোবাইল অনেক কিছু আসলে হারিয়ে ফেলে। কারণ এখানে অনেক ছদ্মবেশী প্রতারক আছে, যারা বিভিন্ন বাবার বেশে, বিভিন্ন পাগলের বেশে কিন্তু অনেকের অনেক কিছু হাতিয়ে নেয়। তাই আমরা সকলকে আহ্বান করবো, আপনারা যারা শাহজালাল মাজারে সাপ্তাহিক ওরস বা অন্যান্য সময় আসেন, অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের মূল্যবান জিনিসপত্র নিজ হেফাজতে রাখবেন, কারণ এখানে জুতা থেকে শুরু করে অনেক রকম চুরি কিন্তু এই মাজারটিতে রয়েছে। আমরা মাজারে প্রবেশ করতে শুরুতে গেটের মধ্যে কয়েকজন প্রতারকের দেখেছি, যেখানে লেখা রয়েছে এদের চিনে রাখুন, এরা প্রতারক, এরকম। এবং আমরা দেখতে পাচ্ছি যে মাজারে গরু নিয়েও কিন্তু অনেকে আসেন, অনেকে গরু, ছাগল বা অনেকে কবুতর নিয়ে মাজারে আসেন। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম মানত করে থাকেন এই মাজারে। অনেকে আমরা দেখি যে বিভিন্ন রোগ বালাই হলে নিয়োগ করেন যে সিলেটের শাহজালাল বাবার মাজারে সে বাচ্চাকে নিয়ে আসবেন। অনেকে নিয়োগ করে থাকেন যে এবার যদি তার মুরগ বাচ্চাদের, সেক্ষেত্রে 2টি বাচ্চা শাহজালাল মাজারে দান করবেন। এরকম আসলে নানান রকম মানুষ, নানান রকম ভাবনা বা নানান রকম মানত নিয়ে কিন্তু হযরত শাহজালাল মাজারে আসেন, যেটি নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক রয়েছে। তবে আমরা সেই তর্কে বিতর্কে জড়াবো না, আমরা শুধু মাজারের পরিস্থিতিটি দেখাবো। পাশাপাশি এই মাজার সম্পর্কে যেটুকু তথ্য আমাদের জানা আছে, সেই তথ্য সমূহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে। সবসময় আপনারা জানেন যে মাজারের সাপ্তাহিক ওরস সহ গুরুত্বপূর্ণ সময়গুলোতে মাজারের পরিস্থিতিগুলো তুলে ধরার চেষ্টা করি। এই তীব্র বৃষ্টি উপেক্ষা করে দেখতে পাচ্ছি মাজারের প্রাঙ্গণ, অর্থাৎ চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন ভক্ত আশেকানরা। যেখানে ঠাঁই পাচ্ছেন সেখানেই আসলে
মাথা গোজার মতো জায়গা যেখানে পাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছেন। আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই, বাজারের পেছন দিকে যেখানে আসলে বড় বড় ড্যাগ রাখা থাকে, যেগুলোতে আসলে মানুষ নগদ অর্থ সহ বিভিন্ন কিছু দান করে থাকে, সেই স্থানটিতেও কিন্তু আসলে অসংখ্য মানুষ ভক্ত আসে কান্দের উপস্থিতি। আপনারা ক্যামেরার সম্মুখে যে খালি মাঠটি দেখার জায়গা বর্তমানে, এই স্থানটি কিন্তু যদি বৃষ্টি না থাকতো এখানে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করতো এবং এখানে দাঁড়িয়ে কিয়াম করতেও দেখি। এখানে এক পাশে মহিলা, এক পাশে পুরুষ, উভয়ের জন্য কিন্তু নির্ধারিত স্থান থাকে প্রতি সপ্তাহে। কিন্তু আজকে বৃষ্টির কারণে তেমনটা হচ্ছে না। মানুষ এই তীব্র বৃষ্টির কারণে ছড়িয়ে ছিটিয়ে যে যেখানে পেরেছেন সেখান থেকে কিন্তু এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করছেন। আপনারা অসংখ্য অডিয়েন্স কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রত্যেককে আসলে ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, পাশাপাশি মাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একদম মূল গেট মাজারের, সেই গেটে কিন্তু অসংখ্য মানুষ দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে। এভাবে অসংখ্য মানুষ মাজারে এসেছেন। তবে বৃষ্টির কারণে আসলে আমরা খুব একটা মানুষের সংখ্যা দেখতে পাচ্ছি না। তবে এখনো অস্থায়ী মাজারে রয়েছে, বৃষ্টি উপেক্ষা করে তারা। বৃষ্টিটা কিছুটা কমলেই এসে ঝড়ো হবেন এই খোলা মাঠে, অর্থাৎ এই খোলা জায়গাতে। এরপরে তারা সেই মিলাদ মাহফিল অর্থাৎ কিয়ামে করবেন। আমরা সেই পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দেশ বিদেশ প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। অনেক প্রবাসী ভাই আমাদের সাথে মাঝে মাঝে যুক্ত হন এবং অনেকে রিকোয়েস্ট করেন যে মাজারের পরিস্থিতি আপনারা দেখেন না। অনেকে মিডল ইস্ট, অনেকে ইউরোপ, বিভিন্ন জায়গায় থাকার ফলে দীর্ঘদিন শাহজালাল মাজারের পরিস্থিতি দেখা হয় না। তাদের জন্যই কিন্তু আমরা মাঝে মাঝে যুক্ত হই এবং মাজারের পরিস্থিতিগুলো তুলে ধরার চেষ্টা করি। এই যে স্থান, এখানে কিন্তু জুতা রেখে তারপর কিন্তু মানুষ মসজিদে উঠেন এবং ক্যামেরার সম্মুখে অর্থাৎ একদম বরাবর সোজা যে স্থানটি রয়েছে, যদি একটু দেখাই, এখানে উঁচু একটি সিঁড়ি রয়েছে। সিঁড়ি বরাবর উপরে কিন্তু মিলাদ মাহফিল হয়ে থাকে সব সময় এবং সেখান থেকে যখন আসলে হুজুর মিলাদ মাহফিল শুরু করেন তখন আসলে বাইরে থেকে অসংখ্য মানুষ সেই মিলাদ মাহফিলে শরীক হন। অনেকে দাঁড়িয়ে কিয়াম করেন, অনেকে মুনাজাত করেন। মাজারে নানা অনুষ্ঠান হয়েছে, কেউ আসেন মাজারে ঘুরে ঘুরে দেখতে, কেউ আসেন মাজার জিয়ারত করতে, কেউ বা দূর থেকে এসে সিলেটে কোথাও থাকার জায়গা না পেলে এই মাজারে থেকে যান। কারণ মাজারে থাকতে গেলে কোনো ধরনের ভাড়া প্রয়োজন হয় না এবং খাবারের যে বিষয়টি সেটি কিন্তু এখানে মাজারে প্রতিদিনই কেউ না কেউ কোনো রকম সিন্নি বিতরণ করে, অর্থাৎ তবারক বিতরণ করে সেই খাবারটুকু নিয়ে কিন্তু চলে যায়। এভাবে এই মাজারে অসংখ্য মানুষ আছেন যারা বছরের পর বছর, মাসের পর মাস এই মাজারে কিন্তু স্থায়ীভাবে তারা থেকে যাচ্ছেন। কেউ বা বিপদমুখী হয়ে থাকছেন, কেউ বা পেশায় বা নেশায় এই মাজারে থাকছে। নানান শ্রেণীর মানুষের উপস্থিতি আপনারা পাবেন সিলেটের এই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে আসলে। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের সাপ্তাহিক ওরস বার হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ আজকে। এবং আজকে এই সাপ্তাহিক ছুটির দিনে মানুষগুলো বাস রিজার্ভ করে করে কিন্তু সিলেটের মাজারে এসেছেন। আর যারা আসলে দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বড় বড় বাসগুলো পার্কিং করে তারপর কিন্তু মাজারে আসেন। এবং অনেকের উদ্দেশ্য থেকে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটের সৌন্দর্য, অর্থাৎ সিলেট আপনারা সকলে জানেন দুটি পাতা একটি করে দেশ, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে আমাদের এই সিলেট। সিলেটের যে প্রাকৃতিক স্থানগুলো রয়েছে, জাফলং, কৃষ্ণাকান্দি, সাদা পাথর, রাথারগুল সহ আরো যে সকল পর্যটক স্পট গুলো, সেগুলো ঘোরার ভ্রমণের উদ্দেশ্য কিন্তু অনেকে সিলেটে আসেন। পাশাপাশি তারা মাজার জিয়ারত করেন, মাজারে অনেকে আসলে অনেক রকম নিয়ত করে আসেন। এই একটি সুবিধা কিন্তু আছে অনেকে যারা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন তারা কিন্তু সিলেটের সৌন্দর্য বা দেখে যেতে পারেন। দর্শক আপনারা জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার নিয়ে আপনাদের কোনো প্রতিক্রিয়া থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। মাজারের বর্তমান পরিস্থিতি আপনাদের কেমন লাগছে, পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করেও মাজারের যে মিলাদ মাহফিল চলছে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা এটি আসলে কতটা উপভোগ করছেন বা আপনাদের কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অনেক তরুণী, অনেক রকম মানুষ কিন্তু সিলেটের এই শাহজালাল মাজারে
বাৎসরিক বা সাপ্তাহিক উরুসে কিন্তু অংশগ্রহণ করে থাকেন। প্রতি বছর একবার কুরবানি ঈদের 2 মাস আগে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারে বাৎসরিক একটি উরুস হয়ে থাকে, যে উরুসে প্রায় কয়েকশো গরু এবং ছাগল ভক্ত আশেকানরা দান করে থাকেন। সেগুলোর মাধ্যমে কিন্তু সেখানে পরবর্তীতে একটি বিশাল আকারের সিন্নির আয়োজন করা হয়, যেখানে অসংখ্য মানুষ দেশের বাইরে থেকে এসে অংশগ্রহণ করে থাকেন বাৎসরিক সেই উরুসে। আমরা যদি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, সেই উরুসটি হয়ে থাকে প্রতি বছর কুরবানি ঈদের 2 মাস আগে, এবং এই উরুসের 15 দিন আগে সিলেটে আরেকটি উৎসব পালিত হয়, যেটিকে বলা হয় লাকড়ি ভাঙা। অর্থাৎ সিলেটের যে লাকাতোরা স্থানটি রয়েছে, লাকাতোরা বা মালিচোরা, সে সকল স্পটের যে পাহাড় টিলার আশপাশে ঘেরা যে জঙ্গল গাছ, সেগুলো প্রতি বছরই এই শাহজালাল মাজারের ভক্ত আশিকানরা সেগুলো কেটে নিয়ে আসেন শুধুমাত্র সেই বাৎসরিক ওরসে সিন্নি রান্না করার জন্য। এবং এই মাজারে যে সকল বিরাট আকারের ডেকগুলো রয়েছে, সেই পাত্রগুলোতে বছরে একবার সিন্নি রান্না করা হয়, যেগুলো আসলে বাৎসরিক ওরসে তৈরি হয়ে থাকে। এই হচ্ছে সেই ঐতিহাসিক পুকুর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের, যেখানে বিশাল আকারের গজার মাছ রয়েছে, যে মাছগুলো দেখতে দেশের দূর দূরান্ত থেকে ভক্ত আশেকানরা আসেন। সেই অনেক ভক্ত আশেকানরা আহার দিয়ে থাকেন। পাশেই রয়েছে এখানে ছোট ছোট মাছের দোকান, যেখান থেকে আসলে 50 টাকা 100 টাকা করে হাতে গোনা যায় এমন ভাবে মাছ বিক্রি হয়, যেগুলো 20টা মাছের দামে 50 টাকা, এরকম 30টা মাছের দাম 100 টাকা, এরকম মাছ কিনে। অর্থাৎ সেগুলোকে আসলে তারা আহার বা তবরক বলে কিনে ভক্ত আশেকানরা যারা আসেন তারা এখানে ছড়িয়ে ছিটিয়ে আসলে মাছগুলোকে দেন। এখন বিশাল আকারের গজার মাছগুলো, সেই মাছগুলো খেয়ে থাকেন, খাইয়ে থাকেন এই মাছগুলোকে। এই হচ্ছে সেই ঐতিহাসিক পুকুর, যে পুকুরে রয়েছে বিশাল আকারের গজার মাছ, যে মাছগুলো দেখতে প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় থাকে। এবং এই মুহূর্তে অন্ধকার, যার ফলে আসলে মাছগুলো দেখা যাচ্ছে না, তবে কোনো এক সময় আমরা দিনে মাছগুলো দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের বর্তমান পরিস্থিতি।